আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলাম গ্রামের বাড়িতে। তো সেচ পাম্পে গেলাম গোসল করতে। ভাবে যারা কৃষিকাজ করে তারা গ্রামের বাড়িতে যারা থাকে তারা জানে যে এই মজাগুলো কি গোসল করার। তো এক বড় ভাই, গ্রামের বড় ভাই গোসল করতেছিল। তো ওকে সাথে করে নিয়ে গেছিলাম। আমি তো প্রায় 10-15 বছর পর গ্রামের বাড়িতে যাই, কিংবা বছরে একবার যাওয়া পরে, তারপরে আর যাওয়া পড়ে না। আর কৃষিকাজও তেমন একটা আমার জানা নাই। এখন সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সেচ থেকে পাম্প থেকে পানি উঠছে। সেখানে আমি নিজেও গেলাম একটু গোসল করলাম। তো করার পরে দেখতে চাচ্ছেন যে গোসল করা যায় পানির নিচ থেকে কীভাবে ডিপ থেকে পানি আসতেছে। এটা ডিপের পানিটা অনেক সুন্দর পানি, অনেক ক্লিয়ার পানি এবং গরমও। আর গ্রামে এখন শীতের দিন, তো রোদের মধ্যে গরম পানি এরকম নিচ থেকে পানি ওঠাটা কীভাবে সুন্দর হয়। তো পাশে আমার কাপড় রাখা ছিল, তো আমি একটু কাপড় আনতে গেলাম। কাপড় নিয়ে আসতে গেলাম, যাওয়ার পর কাপড় নিয়ে আসলাম। ওই যে কাপড়, সাবান রেখে আসছিলাম, গোসল উপযোগী সাবানটা ওখানে রেখেছিলাম। সাবানটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো কী যে মজা, আর কি ঠান্ডা লাগে, আবার বাতাস উঠে ঠান্ডারই বা ঠান্ডার অবস্থা। আর কিন্তু গোসল করতে খুব মজা, অনেক পরিপূর্ণভাবে গোসল করলাম। যারা মজাগুলো ভাবে দেখবেন এই ভিডিওগুলো, তারা এটাই অন্তত উপভোগ করতে পারবেন যে আসলে এই মজাটা কী, কেমন। জানি না কতটুকু কে দেখবেন, কতটুকু ভালো লাগবে কার কাছে। তো বাট আমি আমার মতোই, যার যেরকম মনে চাইলে হতে পারে, না হলে তো নাই। যদি ভালো লাগে আপনাদের, তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। যারা গ্রামের এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আপনাদের, তাদের জন্য এই ভিডিওগুলো। তো ওরও গোসল করা শেষ, ও কাপড় চেঞ্জ করছে, আমি কেবল সাবান লাগাইতেছি শরীরে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখেন যে গোসল আসলেই চারিদিকে কিন্তু এই যে এখন দেখেন আপনারা যে পানিটা, আর এদিকে দেখেন যে কী একটা অবস্থা। এই যে মানে গ্রামের মধ্যে মাঠের মধ্যে মাঠে যাই আর কি সেচ পাম্পে গোসল করা কি একটা যে মজা। আর গ্রামের বাড়িতে থাকে, এই বড় ভাই গ্রামের বাড়িতেই থাকে, আমাদের পাশেই বাড়ি। ও কৃষিকাজ করে, আর আমি তো কখনো কৃষিকাজে করি নাই, কেউ এগুলো করতে পারবো কি না আদৌ জানি না। তো এই অবস্থা। সোলের যে পানি সেটা অনেক পরিষ্কার, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পানি সেটা অনেক পরিষ্কার।